আচ্ছা, দোল পূর্ণিমার সময় নবদ্বীপ ধামে কে কে গিয়েছেন একটু হাত তুলবেন। দোল পূর্ণিমার সময়, দোল পূর্ণিমার সময় নবদ্বীপ ধামে যাবেন বাবা। একটা সুন্দর দৃশ্য দেখা যায়। আমেরিকা, ফ্রান্স, লন্ডন, জাপান, জার্মান, ইউরোপ থেকে কত কত বিদেশি ভক্ত নবদ্বীপের মাটিতে হরে কৃষ্ণ হরি বল বলে নেচে নেচে বেড়ায়, তাই না? কিন্তু সেই দিন আমার কলকাতার শহরে সব থেকে বেশি ভিড় হয় ওই মদের দোকানে আর মাংসের দোকানে। কি ভুল বললাম? আজকাল গ্রামে গঞ্জে ওই ব্যাধিটা ছড়িয়ে গেছে, বলে আজ খাবো না কবে খাবো, আজকেই তো আনন্দের দিন, খেলবো হোলি, রং দেবো না, তাই কখনো হয়? হায় রে হতভাগা বাঙালি। চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথিতে ঘরের ছোট্ট ছেলেটার হাতে একটা মালা তুলে দিয়ে কখনো বলিনি আজকের তিথিতে আমার মহাপ্রভু এসেছিলেন, তার গলায় একটা মালা পরিয়ে দাও। অথচ যীশু খ্রিস্টের জন্মদিনটা পালন করতে হতভাগা বাঙালির কিন্তু ভুল হচ্ছে না। 25শে ডিসেম্বরটা পালন করতে আজকাল বাঙালি কিন্তু সবার আগে 25শে ডিসেম্বরের 7 দিন আগে থেকে দেখবেন দামি দামি কেকের বাক্সে ঘর ভরে যাচ্ছে। আমি সনাতন ধর্মাবলম্বী, অন্য ধর্মকে ছোট করার জন্য কথাটা বলছি না বাবা। পরের বাবাকে বাবা বলে ডাকি, এ তো আমার ভদ্রতা। তা বলে নিজের বাবাকে আমি চিনতেই পারি না, এ আবার কোন শিক্ষা? চৈতন্য মহাপ্রভু কার সম্পদ? ওই আমেরিকাবাসী, ওই লন্ডনবাসী? গৌর তো আমার ঘরের সম্পদ। কিন্তু দিনের শেষে আমি কতটুকু হা গৌর তোমার গোলাম বলে ডাকতে জেনেছি, ডাকতে পেরেছি। আসলে লজ্জাটা হলো এখানে, সূর্য উঠলো আমার ঘরে আর সেই সূর্যের আলোয় পাড়ার লোকেদের ঘুম ভেঙে যাচ্ছে ভাই, কিন্তু আমার মায়া ঘুম যে এখনো ভাঙলো না। আর কবে জাগবে হতভাগা বাঙালি? আমরা সবাই মুখস্থ করে রেখেছি 25শে ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্মদিন। খুব ভালো কথা, অন্য ধর্মকে অবশ্যই সম্মান করব, কিন্তু চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের যে দিনটা, সেই তারিখটা কত মনে আছে আমাদের? তারিখটা কত? কত সালে? কত খ্রিস্টাব্দ? 1486 খ্রিস্টাব্দে জগৎ জীবের মলিন দশা দূর করতে আবির্ভূত হলেন রাধাকৃষ্ণ মিলিত তনু স্বয়ং ভগবান। এই গৌর পূর্ণিমা আমাদের এই কলিকালে সর্বপ্রথম সাড়ম্বরে কোথায় অনুষ্ঠিত হয়েছিল বাবা জানা আছে? এই গৌর পূর্ণিমা। দোল পূর্ণিমা তো আমরা বহু আগে থেকে পালন করি, ওই হোলিকা দহন হলো, হ্যাঁ। কিন্তু গৌর পূর্ণিমা, এই যে এখন ঘরে ঘরে প্রত্যেক মন্দিরে মন্দিরে গৌর পূর্ণিমায় এত সাড়ম্বর আনন্দ উৎসব, এই গৌর পূর্ণিমা আমাদের এই কলিকালে সাড়ম্বরে অনুষ্ঠিত হয়েছিল সর্বপ্রথম রাজশাহী জেলার খেতুড়ি গ্রামে। প্রধান উদ্যোক্তাকে ছিলেন শ্রীল নরোত্তম দাস ঠাকুর। চৈতন্য মহাপ্রভু যখন অপ্রকট লীলায় বৈষ্ণব সমাজ দুটো নয়ন জলে বক্ষ ভেসে যাচ্ছে মহাপ্রভুর বিরহে, তখন নরোত্তম দাস ঠাকুর চিন্তা করলেন যে সকল বৈষ্ণবগণকে একত্রিত ভাবে নিয়ে কেমন ভাবে গৌর স্মরণ, গৌর মনন করা যায়। এই গৌর পূর্ণিমা তিথিকে উপলক্ষ করে শ্রীনিবাস আচার্য প্রভুর কাছে তিনি প্রার্থনা জানালেন যে আপনি দয়া করে এর কোনো উপায় বের করুন, বিধান বের করুন। শত শত হাজার হাজার ভক্তবৃন্দ এদিকে ওদিকে ছড়িয়ে আছে, পুরী ধামে রয়েছে, নবদ্বীপ ধামে রয়েছে, কেমন করে সকল ভক্তগণকে একত্রিত করে এই গৌর পূর্ণিমার আনন্দ মেলায় আমরা মেতে উঠতে পারি, একটু বিধান করে দিন। শ্রীনিবাস আচার্য প্রভু চিন্তায় পড়ে গেলেন। তখনকার দিনে তো যোগাযোগের মাধ্যমটা এতটা সহজ ছিল না বাবা। আজকাল তো আগামীকাল মেয়ের বিয়ে, বাড়িতে বসে আজকেই হ্যাঁ হ্যালোর মাধ্যমে নিমন্ত্রণ হয়ে যাচ্ছে, কোনো ব্যাপার না। কিন্তু তখনকার দিনে শ্রীনিবাস আচার্য প্রভু চিন্তায় পড়ে গেলেন, এত দূর দূরান্ত থেকে 200, 500, 600 কিলোমিটার দূর থেকে ভক্তগণ কিভাবে একত্রিত হবে, মিলিত হবে। রাতের অন্ধকারে শ্রীনিবাস আচার্য প্রভু যখন শয়নে আছেন, প্রেমের ঠাকুর গৌরাঙ্গ মহাপ্রভু স্বপ্নের মধ্যে দর্শন দিলেন। ওগো শ্রীনিবাস,
তুমি কোনো চিন্তা করো না, আমার ইচ্ছায় গৌর পূর্ণিমা এই খেতুড়ি গ্রামেতে সাড়ম্বরে অনুষ্ঠিত হবে ভক্ত সঙ্গে। শ্রীনিবাস আচার্য প্রভু আনন্দে হলেন, আত্মহারা কে কোথায় আছো, চলো সবে নিমন্ত্রণে। সকলের কাছে করজোরে নিমন্ত্রণ জানালেন। ওদিকে জান হবা মাতা নিত্যানন্দের শক্তি স্বরূপিনী, তাকেও নিতাই চৈতন্য স্বপ্নের মধ্যে আদেশ দিলেন। জান হবা মাতা তিনিও উপস্থিত হলেন সেই খেতুড়ি গ্রামে, এবং ওই পদ্মা পারাপারের জন্য শত শত নৌকার ব্যবস্থা করা হলো। পদ্মা পার করে নৌকায় আসার পর পালকির ব্যবস্থা করা হলো ভক্তদের জন্য। শত শত ভক্তবৃন্দ দুটি বাহু তুলে ওই গৌর পূর্ণিমা তিথিতে হরি ধ্বনি, শঙ্খ ধ্বনি, উলু ধ্বনি করছেন। তাই গৌর হরি জয় সচিনন্দন, জয় গৌর হরি, বিষ্ণু প্রিয়ার প্রাণ ধন নদিয়া বিহারী। সবাই করতালি দি, জয় গৌর হরি, বিষ্ণু প্রিয়ার প্রাণ ধন নদিয়া বিহারী। জয় সচিনন্দন, জয় গৌর হরি, বিষ্ণু প্রিয়ার প্রাণ ধন নদিয়া বিহারী। উলু ধ্বনি, হরি ধ্বনি, নদিয়া বিহারী, কৃষ্ণ প্রিয়া প্রাণ নদিয়া বিহারী। জয় সচিনন্দন, জয় গৌর হরি, বিষ্ণু প্রিয়ার প্রাণধন নদিয়া বিহারী। জয় সচিনন্দন, জয় গৌর হরি, কৃষ্ণ প্রিয়ার প্রাণ ধন নদিয়া বিহারী। জয় সচিনন্দন, জয় গৌর হরি, বিষ্ণু প্রিয়ার প্রাণধন নদিয়া বিহারী। জয় গৌর হরি, কৃষ্ণ প্রিয়ার প্রাণ নদিয়া বিহারী। জয় সচিনন্দন, জয় গৌর হরি, বিষ্ণু প্রিয়ার প্রাণধন নদিয়া বিহারী। জয় সচিনন্দন, জয় গৌর হরি, কৃষ্ণ প্রিয়ার প্রাণ নদিয়া বিহারী। ভক্ত সঙ্গে মহাপ্রভু আজ দিল দর্শন, দিল ধ্বনি হরি ধ্বনি করে ভক্তগণ। পঞ্চতত্ত্ব আসি মাথায় দিল দর্শন, হরি 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 ধ্বনি হরিল ভুবন। পঞ্চতত্ত্ব সেই সময় অপ্রকট লীলায় ছিলেন। আজ থেকে 490 বছর, প্রায় 490 বছর আগের ঘটনা। পঞ্চতত্ত্ব অপ্রকট লীলায় ছিলেন যখন সকলে একত্রিত ভাবে উলুধ্বনি, শঙ্খধ্বনি, হরিধ্বনি সহকারে জয় সচিনন্দন, জয় গৌর হরি, বিষ্ণু প্রিয়ার প্রাণধন নদিয়া বিহারী এই নাম জপ করতে লাগলো। অপ্রাকৃত লীলা প্রকাশ হলো খেতুড়ি গ্রামেতে। সশরীরে পঞ্চতত্ত্ব উপস্থিত হয়েছিলেন সেই গৌর পূর্ণিমা তিথিতে। হরিবল হরিবল। শত শত হাজার হাজার ভক্তমণ্ডলী বৈষ্ণবগণ সেদিন আনন্দে হয়েছিলেন আত্মহারা। আবির গোলাল রং পিচকারি নিয়ে গৌর পূর্ণিমায় আনন্দে মেতে উঠেছিলেন। আবার অপ্রকট লীলায় চললেন পঞ্চতত্ত্ব। সকলকে আদেশ দিলেন প্রতি বছর বছর যে স্থানে এইভাবে ভক্তি সহকারে গৌর পূর্ণিমা উৎসব অনুষ্ঠিত হবে, আমরা পঞ্চতত্ত্ব প্রতিবারে বারে সেই স্থানে অবস্থান করব। তাই সেই গোলকের আনাধন আমরা যাকে পেয়েছি সেই পরম বৈষ্ণব দেবাদিদেব মহেশ্বর বাবা ভোলানাথ, যিনি হলেন এই কলিকালে অদ্বৈত আচার্য প্রভু। তাই তারই আঙিনায়, সেই পরম বৈষ্ণব দেবাদিদেবের আঙিনায় আমরা হরিকথা আস্বাদন করতে এসেছি। হরিকথা আস্বাদন শুনলে, হরিকথা স্মরণ মননে দেবাদিদেব মহেশ্বর আরো খুশি হন, আরো আনন্দ পান, কেননা তিনি যে মহাবৈষ্ণব। হ্যাঁ, তাই সকলে মিলে তার মন্দির প্রাঙ্গণে আমরা দুটি বাহু তুলে প্রাণ ভরে গাইব। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ওমাইরা আমি একবার গাইবো, তোমরা একবার গাইবে, বাবারাও গাইবেন আমার সাথে সাথে। তবে হ্যাঁ, আমি আবার একটু কানে কম
শুনি জানেন তো? এই এত আস্তে আস্তে গাইলে হবে না বাবা, একটু জোর গলায় গাইতে হবে, উচ্চ ঈশ্বরে গাইব সবাই। হ্যাঁ, ভক্তি বলে তার নাম করলে স্বয়ং ভগবান উপস্থিত হন। আপনারা তো শুনলেন এক্ষুনি, সেই সত্য ঘটনা, কারোর বানানো গল্প নয়, এ শাস্ত্রসম্মত ঘটনা। তাই সবাই মিলে উচ্চ ঈশ্বরে গাইব তার নাম। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে। সবাই এই তো বলি হারি সুন্দর। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে। বাপরে বাপ, সুন্দর সুন্দর। সামনের বার আর আমাকে আনবেন না, আপনারা মায়েরা বাবারাই তো একতলা গান দিয়ে দিচ্ছে, কি সুন্দর সুরে তালে। সত্যি আজ এত ভক্ত সমাগম, এত আনন্দ আপনাদের মধ্যে, এত ভক্তি সহযোগে যে আপনারা কীর্তন আস্বাদন করছেন, জানি না আমরা কতটা আনন্দ আপনাদেরকে দিতে পারছি, কিন্তু এত অনুরাগী ভক্ত পেয়ে আজকে আমাদের মনে যেন আনন্দে পরিপূর্ণ হয়ে গেল বাবা। সত্যি এরকম অনুরাগী ভক্ত না হলে কীর্তনে কখনো আনন্দ হয় না। বেশ সবাই করতালি দিই, একসঙ্গে বাহু তুলে গাইবো আমরা। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে। যে জনা গৌরাঙ্গ ভজে আমার প্রাণ রে। হে গৌর গৌরাঙ্গ যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বলি হারি সুন্দর বাবা। অগদিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। বলি হারি সে জনাই আমার হয়, আমি হই তারে। তোমরা ভজ গৌরাঙ্গ। কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে। সবাই উচ্চ ঈশ্বরে আবার বলি হারি সুন্দর আবার বলি হারি। প্রভাত সময়ে সচির আঙিনা মাঝে গৌর চাঁদ নাচিয়া বেড়াই রে। জাগনিক সচি মাতা গৌরাইল প্রেম দাতা, ঘরে ঘরে হরি নাম বিলাই রে। বলি হারি ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। হরি 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 ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে। তাহলে যে নরোত্তম দাস ঠাকুরের কথা আমরা শুনলাম, যার কৃপায় এই গৌর পূর্ণিমা আমরা এত সাড়ম্বরে সকলে পালন করি প্রতি মন্দিরে মন্দিরে, সেই নরোত্তম দাস ঠাকুরের পদাবলী সাহিত্য নিয়েই, এই নরোত্তম দাস ঠাকুরের পদাবলী নিয়েই আমরা গৌরচন্দ্রিকা শেষের দিকে যাব। কি বলছেন তিনি? বিষয় ছাড়িয়া কবে মন শুদ্ধ হবে রিয়া কবে শুদ্ধ হবে বল বল কবে হাম সেই মধুর বৃন্দাবন। না কবে হাম হে রব সেই মধুর বৃন্দাবন। গরু প্রভু নাথ রহমরয়
কারে সদা নরোত্তমদা বলো সেদিন আমার কবে মা হবে কবে গৌরে বলে কবে গৌরে বলে কেঁদে বেড়াবো সোনার নবদ্বীপের পথে পথে গৌর বলে কেঁদে বেড়াবো লাই গড়া গড়ি গৌর বলে কেঁদে বেড়াবো বৈষ্ণব